ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম ৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। এর ফলে বেসরকারিভাবে নির্বাচনে জয়ী হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ এই রায় দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন পান আসলাম চৌধুরী। প্রার্থিতা যাচাইয়ের সময়ই তার বিরুদ্ধে ওঠে ঋণখেলাপির অভিযোগ। যদিও নির্বাচন কমিশন সেই আপত্তি খারিজ করে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে। পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করেন উচ্চ আদালতে। সেখানেও বহাল থাকে আসলাম চৌধুরীর প্রার্থিতা। পরে মামলাটি আপিল বিভাগে গেলে নির্বাচনের আগে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেয়ার অনুমতি দেন সর্বোচ্চ আদালত। তবে শর্ত জুড়ে দেন, আপিল নিষ্পত্তির আগে এই আসনের ফলাফল ঘোষণা করা যাবে না। সব পক্ষের শুনানি শেষে মঙ্গলবার রায়ে আপিল বিভাগ বলেন, আসলাম চৌধুরী ঋণখেলাপি, তাই বাতিল করা হয় তার প্রার্থিতা। ঋণখেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো, অর্থাৎ তিনি ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হলেন। ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হওয়ার পরে ওই আসনে কি হবে, এটা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে। এই মর্মে কোনো নির্দেশনা এখন দেওয়া হয়নি। আর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, ফের নির্বাচন হলে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরী। জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। তবে আদালত যেহেতু সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন, এর কিছু কনসিকুয়েন্সিয়াল অর্ডার হতে পারে। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। তবে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবার পরই স্পষ্ট হবে চট্টগ্রাম ৪ আসনের নির্বাচনের ভবিষ্যৎ। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।